আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাইনামিক রাউটিং। তো আমরা প্রথমে একটা ডায়াগ্রাম বা একটা নেটওয়ার্ক টপোলজি নিয়ে নিচ্ছি যে আমাদের ভিজুয়ালটা এরকম দেখতে হবে। তো আমরা এরকম একটা ভিজুয়ালের জন্য রাউটিং করব সিসকো পকেট ট্রেসারে। তো এখানে আমাদের 4টা রাউটার ছিল, তো আমরা রাউটার নিয়ে নিই প্রথমে। আমরা 4টা রাউটার নিয়ে নিলাম। তারপরে যেটা ছিল আমাদের 3টা সুইচ ছিল, তো আমরা 3টা সুইচ নিব। এবং 3টা সুইচের অপোজিটে 3টা পিসি নিব। একটা, দুইটা, 3টা। তো স্ট্যাটিক রাউটিং এর সময় আমরা জেনেছিলাম যে রাউটার থেকে রাউটারে যখন আমরা কেবল কানেকশন দিই, সেক্ষেত্রে আমাদের যে কানেকশনটা হয় সেটা হচ্ছে সিরিয়াল কেবল দিয়ে দিতে হয়। আর সেই যে রাউটারের যে পোর্টটার দরকার হয় সিরিয়াল পোর্ট, কিন্তু রাউটারে সিরিয়াল পোর্টটা সেট আপ করে নিতে হয়, বাই ডিফল্ট থাকে না। সেটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা রাউটারটা অফ করব। অফ করে এই যে WIC2T এই পোর্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো, দেন রাউটারটা অন করবো। এইভাবে আমরা প্রত্যেকটা রাউটার অফ করে সিরিয়াল পোর্টের জন্য পোর্টটা সেট আপ করি। তো সিরিয়াল পোর্ট দেওয়া হয়ে গেল, তখন আমরা রাউটারের মধ্যে সিরিয়াল কেবল দিয়ে কানেকশন দিয়ে দিব। তো এখানে সিরিয়াল কেবল নিলাম, যে প্রথমে 0 0 তে দিলাম, দিয়ে 0 0 তে দিয়ে দিই, আবার 0 1 থেকে 0 0 তে দিই, 0 1 থেকে 0 0 তে দিলাম, 0 1 থেকে এটা 0 0 1। তো এখন যেটা হলো, রাউটারগুলোর মধ্যে কেবল কানেকশন হয়ে গেছে আমাদের। তো এখন আমরা যেটা করব, যে আমাদের রাউটার থেকে সুইচে এবং সুইচ থেকে পিসিতে কানেকশন দেবো। সেটা দেওয়ার জন্য আমরা ইথারনেট পোর্টের সাহায্যে কপার স্ট্রিট যে কেবলটা আছে সেটা দিয়ে আমরা কানেকশন দেবো। তো আমরা দেওয়া শুরু করি। তো আমাদের কেবল কানেকশন হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, আইপি কনফিগ করতে লাগবে। এবং প্রথমে আমরা আমাদের কাজের সুবিধার জন্য যেটা করব, যে নেটওয়ার্ক কয়টা নেটওয়ার্ক এরিয়া আছে সেটা আমরা ভাগ করে নিব। এবং সেটা কনফিগ করার আগে আমরা বাইরে নোট ডাউন করে রাখবো যে আমরা কোন জায়গায় কোন কোন আইপিগুলো ইউজ করব। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা আইপি গুলো নোট ডাউন করে রাখি। আমরা এখানে, সরি আইপি না, আমরা নেটওয়ার্ক গুলো প্রথমে নোট ডাউন।
আমাদের নেটওয়ার্ক গুলো নেওয়া হয়ে গেল। তো আমরা এখন এই নেটওয়ার্কের আইপি গুলো আমাদের রাউটার এবং পিসির মধ্যে আমরা অ্যাসাইন করা শুরু করব, দিয়ে তারপর আমরা ডাইনামিক রাউটিং লিপ সেটা কনফিগ করব। তো আমরা প্রথমে আইপি অ্যাসাইন করা শুরু করি, যে আমাদের যে ইন্টারনেট কানেকশনের জন্য যে আইপি গুলো আছে আমরা সেগুলো অ্যাসাইন করা শুরু করি। তো কনফিগে যাব, যে এই যে আমাদের এখানে 0 0 কানেকশন দেওয়া আছে, 0 0 তো যেটা করতে হবে আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আমরা যেটা বলছি যে সি ক্লাসের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব, সেটা হচ্ছে 192.168.1.0। তো আমরা সেই নেটওয়ার্কের একটা আইপি নিব, হোস্টিং নিব, সেটা হলো 1.1। নেওয়ার পর এই যে অটোমেটিকলি এটা সাবনেট মাস্টার ডিটেক্ট করে নিল। আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু রাউটারটার এই যে এখানে যে পোর্টটা আছে সেটা অন করতে হবে। নো শার্ট কমান্ডের মাধ্যমে আমরা যেটা করতে পারি, এটা আমরা ইন্টারফেসের মাধ্যমে করলাম। তো এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই আইপিটি কপি করলাম। এখন আমরা পিসিটাও কনফিগ করতে লাগবে। পিসিটা কনফিগ করার জন্য আইপি কনফিগের জন্য এখানে আমরা আইপি অ্যাড্রেস দিব। তো আমরা যেহেতু 1.1 ইউজ করে ফেলছি, তাহলে এখন আমরা 1.2 দিব। এটা সাবনেট মাস্টার ডিটেক্ট করলাম, কিন্তু ডিফল্ট গেটওয়ে হবে এটা কোনটা, যে আমাদের রাউটারের যে আইপিটা সেটা হবে আমাদের এটা ডিফল্ট গেটওয়ে। আমাদের একটা ইথারনেট কানেকশন কনফিগ করা হয়ে গেল। এখন আমরা রাউটার রুটে আসি, অর্থাৎ 2 এর কনফিগারেশনে আসি, ইথারনেট 0 0 তে। আমরা এখানে বলছি যে এখানে আমাদের আইপি যেটা হবে সেটা হবে, নেটওয়ার্ক এরিয়া হবে কি 192.168.2.0। তো আমরা এই 2.0 এর একটা নেটওয়ার্ক আইপি নিব, সরি নেটওয়ার্ক না, হোস্ট আইপি নিব 2.1। এটাকে অন করব, কাজের ফিল্ড কপি করে দিব, পিসিতে আসবো। পিসিতে আসার পর পিসিতে কনফিগ করব আইপি, ডিফল্ট গেটওয়ে, দেন এটা হয়ে গেল। এখন আমরা রাউটার 3 তে যাব, কনফিগে যাব, এখানে যাব, অন করব, দেন আইপি দিব। এটা আমরা বলছিলাম 168.3.0, তাহলে 192.168.3.1। আইপিটা কপি করে নিই ডিফল্ট গেটওয়ে দেওয়ার জন্য। 1 যেহেতু ইউজ করছি 2 দিলাম, ডিফল্ট গেটওয়ে বসাই দিলাম। তো আমাদের রাউটারের সাথে যে পিসি গুলো ছিল এগুলোর আইপি কনফিগারেশন হয়ে গেল, কিন্তু আমাদের তো এখানে আরো 4টা নেটওয়ার্ক আছে। সেটা এখন আমাদের যেটা করতে হবে, যে আরো 4টা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক গুলোর আমাদেরকে আইপি কনফিগ করতে লাগবে। তো আমরা প্রথমে রাউটার 0 থেকে শুরু করি। তো রাউটার 0 যেটা সিরিয়াল পোর্ট 00, সেটা কানেক্ট আছে এই যে এই নেটওয়ার্ক এরিয়াটা।
তাহলে আমরা 13 এর একটা রিকোয়েস্ট দিব 13.0.0.1 অন করে দিব। তারপরে এইখানে আসবো সিরিয়াল পদ্ধতিতে যাব, এটা 13.0.0.2 দিব, অন করে দিব। এই যে আমাদের এটা গ্রিন হয়ে গেল, তারপরে কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা সিরিয়াল পোর্ট 001 কনফিগ করব। তো সিরিয়াল পোর্ট 001 আছে কি 12 নেটওয়ার্ক অ্যাড্রেস 12.0.1 থেকে অন করে দিলাম। আর এটাতে আসছে হচ্ছে সিরিয়াল পোর্ট 00 তে, তাহলে 12.0.0.2 অন করে দিলাম। তারপরে সিরিয়াল পোর্ট 001 এটা হচ্ছে 11 এর আন্ডারে, তাহলে আমরা এটাকে
তো এই যে আমরা রাউটার 0 এর জন্য সবগুলো নেটওয়ার্ক অ্যাড করে দিলাম। তো রাউটার 1 এর আমাদের কমপ্লিট হলো। আমরা এখন রাউটার 2 তে অ্যাড করব। সবগুলো নেটওয়ার্ক এইভাবে অ্যাড করে দিব। রাউটার 2 এর ক্ষেত্রে হয়ে গেল। তো আমি এখন রাউটার 3 তে যাব। তো আমরা এখন রাউটার 3 এর জন্য কনফিগ করব। তো রাউটার 3 এর জন্য আমরা এখন সব নেটওয়ার্ক অ্যাড্রেস আবার সেম ভাবে অ্যাড করতে থাকবো। অ্যাড করা হয়ে গেল। এটা ক্লোজ করে দিলাম। দেন আমরা রাউটার 1 এর জন্য কনফিগ করব। তো সবগুলো রাউটারের ক্ষেত্রে কনফিগ করা হয়ে গেল। তো আমরা এখন চেক করার সুবিধার্থে যে কনফিগ করা হয়ে গেছে কিনা আমাদের ডাইনামিক রাউটিং। তো আমরা PC2 তে গেলাম। PC2 তে যাই, যে PC2 এর কমান্ড প্রম্পটে তো আমার PC0 যে আইপি সেটা আমি পিং দিব। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম পিং করতেছি সেক্ষেত্রে তার জাস্ট একটা ডাটা আমাদের প্যাকেট লস হয়েছে, একটা প্যাকেট। বাকি 3টা প্যাকেট কিন্তু আমাদের সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আমরা চেক করার জন্য আমরা এখন PC2 থেকে PC1 কে পিং করতেছি। এই যে দেখেন, এবার কিন্তু 4টা ডাটাই সাকসেসফুলি রিসিভ হয়েছে এবং সেন্ড হয়েছে। লস কিন্তু আমাদের 0%। তো আমাদের এই সিনারিওর জন্য আমাদের ডাইনামিক রাউটিং কমপ্লিট। তো আমরা এখন ডাটা বা প্যাকেট সেন্ড করে দেখতে পারি যে আমাদের প্যাকেট সেন্ড হচ্ছে কিনা। যেটা সাকসেসফুল হয়েছে, তো আমরা এটা কিন্তু রিয়েল টাইম সাকসেসফুল, জাস্ট আমাদের দেখলাম যে সাকসেসফুল হয়েছে কিনা দেখতে পারলাম। আমরা সিমুলেশন মোডে যাই, দেখি যে আমাদের ডাটাটা কোন পাথ দিয়ে বা কোন ওয়েতে কিভাবে যাচ্ছে সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সিমুলেশন অন করব। অন করে আমরা যেটা করব, এই যে অটো ক্যাপচার এন্ড প্লে। তো আমাদের এই যে ডাটাটা প্রথমে PC0 থেকে সুইচ 0 তে গেল, দেন সেখান থেকে আমাদের রাউটার 0 তে গেল, দেন সে রাউটার 2 তে আসলো, দেন রাউটার 3 তে গেল,
দেন সুইচ 2 তে আসলো, দেন পিসি 2 তে আসলো, আসে আমাদের ডাটাটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেল। এখন ডাটাটা পিসি 2 থেকে পিসি 1 এ যে মেসেজটা সেটা আবার রিটার্ন দিচ্ছে। সে কিন্তু রাউটার 1 দিয়ে ব্যাক করতেছে। তো আমাদের একটা সিনারিওর জন্য কনফিগ করা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের সিনারিওতে জাস্ট একটু চেঞ্জ আছে। তো আমরা একটা দেখি আমাদের সিনারিও 2টা কি রকম ছিল। তো আমাদের সিনারিও 2টা ছিল যে ক্ষেত্রে আমাদের জাস্ট একটা সুইচ বেশি ব্যবহার করতে হবে আমাদেরকে। সরি, সুইচ না, আমার ভুল হয়েছে। আমরা আর একটা রাউটার নিব বেশি। আমাদের 5টা রাউটার, 3টা সুইচ আর 3টে পিসি কানেক্ট থাকবে। তো আমরা এখন আমাদের এই কনফিগারেশনটাও করে ফেলি, দেখি হয় কিনা। তো আমাদের টেস্টারে তো যেটা হয়েছে কি, যে আমাদের এই যে নেটওয়ার্ক 12 যেটা আছে, এটার এখানে জাস্ট একটু চেঞ্জ আসছে। এখানে কি একটা রাউটার অ্যাড হচ্ছে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আর একটা রাউটার নিব। এই জায়গায় আমরা একটা রাউটার নিলাম। এই যে এই কেবল কানেকশনটা খুলে এখানে দিতে গেলাম। তো আমাদের তো এখানে সিরিয়াল পোর্ট নাই, তো আমরা সেক্ষেত্রে দিতে পারবো না। এখানে থাক। তো আমরা এটা প্রথমে সিরিয়াল পোর্ট অ্যাড করি, অফ করলাম, সিরিয়াল পোর্ট অ্যাড করলাম, অন করলাম, দেন কানেকশনটা খুলে সিরিয়াল পোর্ট 0 তে দিয়ে দিলাম। আর একটা সিরিয়াল পোর্ট দিয়ে 01 থেকে এটা সিরিয়াল পোর্ট 0 তে দিয়ে দিই। তো এখন আমাদের যেটা হবে, আমাদের নতুন আরেকটা নেটওয়ার্ক এরিয়া তৈরি হয়ে গেল। তো আমরা এই নেটওয়ার্ক এরিয়াটাকে একটু আইডেন্টিফিকেশন করে ফেলি। এটাকে আমরা 14 দিব, ক্লাসেরই নেটওয়ার্ক দিব আমরা। তো এটা দিয়ে ফেললাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে কানেকশন গুলো রেড হয়ে আছে। কেন? কারণ আমাদের এখানে আইপি কনফিগারেশনে একটু মিস্টেক আছে, ভুল আছে। তো সেটা যেটা আমরা করতে হবে, যে আমরা এই যে রাউটার 4টা নিলাম, নতুন রাউটারটা, এই রাউটারটাতে আমাদের একটু কনফিগ করতে হবে। তো আমাদের কি বলছি, এই নেটওয়ার্কটা আছে আমার কত, 12 নেটওয়ার্ক প্যাটার্ন। তো 12 নেটওয়ার্কের একটা আইপি এটাতে আমাকে দিতে হবে, 12.0.0.2 দিয়ে থেকে আমি এই যে এটা আমার হয়ে গেল। তো আমার এই যে এই দুইটা রাউটারের মধ্যেও কিন্তু কনফিগ করা বাকি আছে। তো এটার আবার কি হচ্ছে, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট 01। আমি বলছি এটা 14 নেটওয়ার্কের আন্ডারে দিব। অন করলাম সুইচটা, অন করার পর 14 এর একটা আইপি দিব, 14.0.0.1 দেওয়া হয়ে গেল। এখানেও কিন্তু আমার 0 পোর্ট, এখানে কিন্তু আমার একটা আইপিটা কনফিগ হয়ে গেছে। তো আমরা আইপিটাকে চেঞ্জ করে দিব, 14.0.0.2 দিব, দিয়ে ক্লোজ করব। তো এখন আমরা যেটা করব, আমাদের তো এখানে একটা নতুন নেটওয়ার্ক এরিয়া তৈরি হলো, এটা 14। তো এই নেটওয়ার্ক এরিয়াটা আমাদের প্রত্যেকটা রাউটারে অ্যাড করতে হবে। আর এই যে রাউটার 4, এটার মধ্যে আমাদের রিপের যে সেটআপটা এটা আমরা অ্যাড করে দেব। আমরা এখন আমাদের নেটওয়ার্ক এরিয়া কয়টা, আমাদের টোটাল নেটওয়ার্ক এরিয়া আমরা বলে দিই 1 2 3 4 5 6 7 8। তো আমরা এই 8টা নেটওয়ার্ক এরিয়া অ্যাড করব।
0 0 তো রাউটার 4 এর আমাদের কমপ্লিট, কিন্তু আমাদের এই যে রাউটার 0 এবং 1 এ আমাদের 14 নেটওয়ার্ক এরিয়াটা তৈরি হয়েছে, এটা অ্যাড করা হয়নি। তো সবগুলো রাউটারে আমরা এই নেটওয়ার্ক এরিয়াটা অ্যাড করে দিই। তো অ্যাড করে দেওয়া হয়ে গেল। তো আমরা এখন সেম প্রসেসে প্রথমে পিং করে চেক করে দেখবো, দেন একটা প্যাকেট সেট করব। তো PC2 তেই যাই, PC2 থেকেই পিং করি আমরা। তো একটু কমন ফ্রন্ট, আচ্ছা কমন ফ্রন্টে PC2 এর কমন ফ্রন্টটা ক্লিয়ার হচ্ছে না। তো আমরা PC1 এ আছি, PC1 থেকে PC0 তে আছি, PC0 থেকে PC1 এবং PC2 এর আইপি আমরা পিং করে চেক করে দেবো যে পিং হচ্ছে কিনা। তো পিং দিলাম PC1 এর আইপি, চারটা ডেটা সাকসেসফুলি সেন্ড হয়েছে এবং 0% লস। PC2 এর আইপিটা দিয়ে দেখি, এই চারটা ডেটা আমাদের সুন্দরভাবেই পিং হচ্ছে। তো আমরা এখন একটা প্যাকেট সেন্ড করে দেখি কি হয়। তো আমাদের রিয়েল টাইমে সাকসেসফুল দেখাচ্ছে। তো আমরা এটার সিমুলেশন মোডেও একটু দেখে নিই যে এটা কি হয়, কিভাবে ডাটাটা যাচ্ছে, কিভাবে আসতেছে। এই ডাটাটা আমাদের PC2 তে যে পৌঁছলো। এখন ডাটাটা রিটার্ন হচ্ছে। তো আমার ডাটাটা সাকসেসফুলি রিটার্ন হয়ে গেল। তো এই ছিল আমাদের ডাইনামিক রাউটিং। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।